আসসালামু আলাইকুম। শূন্য থেকে ইংরেজিতে সেরা আজকে ষষ্ঠ ক্লাসটি শুরু করছি। তবে ক্লাসটির আজকে ক্লাস 6। তবে ক্লাসটির শুরুতেই আপনাকে বলছি, একেবারে আপনি ঠিক যেভাবে বাংলা ভাষা শিখেছেন ঠিক এখানে ইংরেজি ভাষাটা সেভাবেই শিখবেন। একজন প্রশ্ন করবেন, একজন উত্তর দেবেন, একদম প্রতিটা শব্দ বুঝে বুঝে। আপনি যখন বাংলায় কাউকে বলছেন যে আপনি কি, ইংরেজি বলবেন আর ইউ, আপনি কি, একবার অনুভব করুন আর ইউ, আপনি কি একজন ডক্টর, চিকিৎসক, অর নাকি একজন টিচার, শিক্ষক। এটা হবে আই অ্যাম, আমি, নেইদার, না, নেইদার মানে হচ্ছে না, নেইদার ও ডক্টর, না একজন ডক্টর, নর, না আ টিচার, না একজন শিক্ষক, বাট কিন্তু অ্যাম, আমি, আ স্টুডেন্ট, একজন ছাত্র। একদম বুঝে বুঝে পড়ুন, তারপর ইংরেজিতেই পড়ে ইংরেজিতেই উত্তর দেওয়ার চেষ্টা করুন। যেমন আর ইউ আ ডক্টর অর আ টিচার? নো, আম নেদার ডক্টর নর আ টিচার, বাট আম আ স্টুডেন্ট। আচ্ছা, এবার 2 নম্বরটা পড়ে শোনাচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন কি বলছে। আর দেয়ার মানে আছে কি, যেমন দেয়ার আর মানে আছে, আর দেয়ার আছে কি 5 স্টুডেন্ট, 5জন শিক্ষার্থী, ইন দিস ব্যাচ, এই ব্যাচে, অর নাকি 10 স্টুডেন্ট, 10জন ছাত্র। উত্তর হবে নো, না, দেয়ার আর নেইদার, নেই 5 স্টুডেন্ট, 5জন শিক্ষার্থী, ইন দিস ব্যাচ, এই ব্যাচে, নো 10 স্টুডেন্টস, 10জনও নেই, নর মানে নেই, নো 10 স্টুডেন্ট, বাট কিন্তু দেয়ার আছে 15 স্টুডেন্টস, 15জন শিক্ষার্থী, ইন দিস ব্যাচ, এই ব্যাচে। এরপর ইংরেজিতে একটা বাক্য বলছে, প্লিজ দয়া করে টেক নাও দ্য বুক, বইটি। এবার একটু বুঝে পড়ি এখানে কি বলছে। বলছে হোয়াট, কি, ইজ ই ডুইং, সে করছে। হোয়াট কি ইজ ই ডুইং, সে করছে। একদম বুঝে, হোয়াট কি ইজ ই ডুইং, সে করছে। সে ইজ টেকিং নিচ্ছে দ্য বুক, বইটি। আচ্ছা, তারপর দেখুন এখানে কি বলছে। এখানে বলছে একদম প্রতিটা শব্দ বাংলার মতো করে বুঝে পড়বেন। ওয়্যার ইজ, কোথায়, ওয়্যার ইজ মানেই হচ্ছে কোথায়, তাহলে ওয়্যার ইজ কোথায়, মাই ফোন, আমার ফোন। একবার ইংরেজি বলুন, ওয়্যার ইজ মাই ফোন, ইয়োর ফোন, তোমার ফোন ইজ আছে, হিয়ার, এখানে, অন দ্য টেবল, টেবিলের উপর। আচ্ছা, তারপর আমি একটু দ্রুত পড়িয়ে দিচ্ছি, ইংরেজিতেই আপনারা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। তারপর বলছে হোয়াট ইজ, কি, দ্য ক্যাপিটাল, রাজধানী অফ বাংলাদেশ, বাংলাদেশের। একবার ইংরেজিতে বলবেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। উত্তর বলছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের ইজ হয় ঢাকা। তারপর এটা বলছে হোয়াট কি আম আই ডুইং, আমি করছি। হোয়াট কি আম আই ইটিং, আমি খাচ্ছি। হোয়াট কি আম আই প্লেয়িং, আমি খেলছি। এরকম হাজারটা বাক্য বানিয়ে বলতে পারবেন। এখানে বলছি ইউ, আপনি, আর ওয়াচিং, দেখছেন, ভিডিও অন ইউটিউব, ইউটিউবে, আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, যেমন এখন আপনি ইউটিউবেই ভিডিও দেখছেন। তারপর বলছে ওয়েয়ার, কোথায়, আর ইউ গোয়িং, তুমি আপনি যাচ্ছেন। তাহলে ওয়েয়ার, কোথায়, আর ইউ গোয়িং, আপনি যাচ্ছেন। একবার ইংরেজিতে পড়ুন, ওয়েয়ার আর ইউ গোয়িং। উত্তর হবে আমি আম গোয়িং, যাচ্ছি, টু দ্য মার্কেট, বাজারের দিকে। এখানে টু মানির দিকে। বাংলায় যেমন আপনি প্রতিটা শব্দ শতভাগ বুঝে পড়েন, উপলব্ধি করে পড়েন, ইংরেজিটাও সেভাবেই শিখতে হবে, একদম ন্যাচারাল। কোনো রুলস লাগবে না, কোনো স্ট্রাকচার লাগবে না, কিচ্ছু না। টেক ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা শিখেছি যেভাবে, ইংরেজি ভাষা শিখব সেভাবে। আচ্ছা, তারপর বলছে ইজ পদ্মা ব্রিজ, পদ্মা সেতু কি, আচ্ছা ইজ দিস, এটা কি, তাহলে ইজ পদ্মা ব্রিজ, পদ্মা সেতু কি ইন ঢাকা, ঢাকায়, নাও, না, পদ্মা ব্রিজ আছে ইন বাংলাদেশ, বাংলাদেশে। তারপর একটা বাক্য বলছে এখানে বলছে গিভ মি, আমাকে দাও, গিভ, দাও, মি, আমাকে, দ্য বুক, বইটি, প্লিজ দয়া করে। আচ্ছা, তারপর এখানে দেখবো আমরা কি বলছে। আর আচ্ছা, অল দ্য পিপলস মানে সকল ছাত্রছাত্রী। আর যদি আপনি পড়েন আর অল দ্য পিপলস, সকল ছাত্রছাত্রী কি সিটিং, বসে আছে, ইয়েস, হ্যাঁ, অল দ্য পিপলস, সকল শিক্ষার্থীরা আর আছে সিটিং, বসে আছে। হোয়াট পার্ট, কোন অংশ, ইজ দিস, এটা, অফ দ্য কান্ট্রি, দেশে, দিস ইজ, এটা হয় দ্য ওয়েস্টার্ন পার্ট, পশ্চিমাঞ্চল, অফ দ্য কান্ট্রি, দেশের, এখানে পাকিস্তানের কান্ট্রি হবে। তারপর বলছি 2+2 = 9, ইজ দ্যাট, এটা কি রাইট, বলছি 2+2 = 9, ইজ দ্যাট রাইট, নো, না, ইট ইজ নট, এটা নয় রাইট, বাট কিন্তু ইট ইজ, এটা হয় রং, ভুল।
এই যে বিষয়গুলো পড়ে নেবেন আপনি ভিডিও থামিয়ে। আমি দ্রুত পড়িয়ে দিচ্ছি। তারপর বলছে হোয়াট কে, am I doing, আমি করছি নাও এখন, আমি অ্যাম কামিং আছি ফ্রম কলেজ, কলেজ থেকে নাও এখন, নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়েছে। আচ্ছা, ভার্ব স্যার, ভার্ব সোলো, ওয়ার্ড শব্দগুলো, ওয়ার্ড উই ইউজ যে আমরা ব্যবহার করি ফর অ্যাকশন কাজ বোঝাতে। আচ্ছা, তারপর বলছে এখানে বলছে যে হাউ মেনি মানে কতগুলো, হাউ মেনি ওয়ার্ডস কতগুলো শব্দ আর দেয়ার আছে ইন দিস সেন্টেন্স এই বাক্যে। উত্তর হচ্ছে দেয়ার আছে, ওই যে আমরা এর আগে শিখেছি দেয়ার আছে 7 ওয়ার্ডস, 7টি বাক্য ইন দিস সেন্টেন্স। আমরা যদি ইফ উই কাউন্ট 1 2 3 4 5 6 7, ওকে। উইথ ইস কোনটি দ্য ফিফথ ওয়ার্ড পঞ্চম শব্দ অফ দ্য সেন্টেন্স বাক্যের। ইউজ ইস 1 2 3 4 5, ইয়েস 5, ইউজ ইস দ্য ফিফথ ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। আপনি ইংরেজিই পড়ুন প্রতিটা শব্দ বুঝে বুঝে, হয়ে গেছে। সো আমরা এরকম অনেক বাক্য বানিয়ে বলতে পারি। আমি যদি বলি এই শেষেরটাই ধরুন না, একটু বোঝার চেষ্টা করুন সবাই। আমি যদি বলি যে উইথ ইস কোনটি দ্য থার্ড ফ্লোর, মানে উইথ ইস কোনটি দ্য ফিফথ ওয়ার্ড মানে পঞ্চম শব্দ অফ দিস সেন্টেন্স এই বাক্যের। আর আমি যদি বলি হুইচ ইজ কোনটি দ্য রিচেস্ট ফ্যামিলি সবচেয়ে ধনী পরিবার ইন দিস প্লেস এই গ্রামে, বা অফ দিস প্লেস এই গ্রামের, মানে এরকম আপনি হাজারটা বাক্য বানিয়ে বলতে পারবেন। আসল কথা হচ্ছে একদম সহজ, বাংলা ভাষা শিখতে কোনো স্ট্রাকচার লাগেনি, কোনো ফর্মুলা লাগেনি, এই ফর্মুলা ফলো করে এতগুলো বাক্য তৈরি করব দরকার নেই ভাই। ন্যাচারালি শিখুন, প্রতিটা শব্দ বুঝে উপলব্ধি করার চেষ্টা করুন। ভালো থাকবেন, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।